প্রথম থেকে বলে আসছে আমাদের দাবি শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে, তাও মূল্য নির্ধারণে চরম অস্বচ্ছতা তৈরি হয়েছে। আজকে এই সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের সামনে যা বলেছেন যে কোনোদিন এটা কেউ প্রমাণ করতে পারবে এটা বিজেপি চ্যালেঞ্জ যে এই ভ্যাকসিন ডিস্ট্রিবিউটার ক্ষেত্রে কোথাও কোনো অস্বচ্ছতা আছে, কোথাও কোনো ফেভার ডিস্ট্রিবিউশন হয়েছে, এমন কেউ প্রমাণ করতে পারবেন যে পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে? পশ্চিমবঙ্গ জনসংখ্যার অনুপাতে যে ভ্যাকসিন পেয়ে বিজেপি শাসিত রাজ্য তার থেকে বেশি পেয়েছে, অবিজেপি শাসিত রাজ্য কম পেয়েছে। পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো প্রদেশের এ ধরনের কোনো অভিযোগ নেই। নির্বাচনের অন্তিম লগ্নে এসে যখন তৃণমূল কংগ্রেস আর সভায় কোনো লোক পাচ্ছেন না, যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা জেনে গেছে বিদায় আসন্ন, সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে না, তখন আজকে বিভিন্ন সময় বিজেপির প্রধানমন্ত্রীকে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের জনগণকে বিভ্রান্ত করার, তাদের মধ্যে উৎকণ্ঠা তৈরি করার, তাদের মনের মধ্যে হতাশা সৃষ্টি করার শুধুমাত্র ভোট সামনে রেখে চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। 90 লক্ষ ভ্যাকসিন কিভাবে দিয়েছেন, আগে কিভাবে রেগুলেট করা হয়েছে? ভারতের স্বাস্থ্য মন্ত্রক, আইসিএম তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রোডাকশন হিসাব অনুযায়ী কিভাবে কোথায় কত ভ্যাকসিন যাবে। আজ পর্যন্ত যে অবস্থা, গত পরশুদিন প্রধানমন্ত্রী এসেছেন, প্রধানমন্ত্রী গতকাল তার ভাষণে বলেছেন যে নির্ধারিত যেটা হয়েছে 18 বছর বয়স থেকে এবং খোলা বাজারে ভ্যাকসিন নিয়ে আসা হবে, সেখানে 1 মের পরও 50% ভ্যাকসিন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করবে স্টেট গভর্নমেন্টকে। বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের চাহিদা আছে, বিভিন্ন রাজ্য সরকার দাবি করেছেন অতিরিক্ত ভ্যাকসিনের জন্য। যেহেতু হেলথ স্টেট সাবজেক্ট, প্রত্যেক রাজ্য সরকারের একটা দাবি আছে যে পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট যারা তারা করতে পারেন, তারা মনিটর করতে পারেন এবং প্রায়োরিটি বেসিসে তারা ঠিক কোথায় কত কাউকে কিভাবে কবে ভ্যাকসিনেট করা হবে। সেক্ষেত্রে এই সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি মর্যাদা রেখে এবং চাহিদা এবং যোগানের ভারসাম্য রক্ষা করার প্রয়োজনে এবং যেভাবে এখনো পর্যন্ত দুটি কোম্পানি আরো কিছু পাইপলাইনে আছে তারা যেখানে আসছেন সেই ব্যবস্থা রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভ্যাকসিন নিয়েছেন আমাদের জানা নেই, অন্তত সংবাদ মাধ্যমে প্রকাশ্যে মানুষ এটা দেখেননি। কিন্তু যখন প্রথম দিকে আমাদের এখানে ভ্যাকসিন এসেছিল তখন যদি মুখ্যমন্ত্রী সরাসরি প্রথমেই ভ্যাকসিন নিতেন, অনেক মানুষের মধ্যে আগ্রহ বাড়ত। যত ভ্যাকসিন প্রথম অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে এসেছে তত ভ্যাকসিনকে ব্যবহার করা যায়নি, কারণ ভ্যাকসিন গ্রহণ করা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা দিয়েছিল। সেইটা তাদের উৎসাহিত করবার জন্য, তাদের কাছে সঠিক বার্তা পৌঁছানোর জন্য এই রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। গত 3 মাসে এই রাজ্য সরকার কোভিড নিয়ে কোনো বৈঠক ডাকেননি। কোভিডকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের যখন সব মিটিং হয়েছে, রাজ্য সরকার পার্টিসিপেট করেছেন, কয়েক জায়গায় সচিব পার্টিসিপেট করেছেন, কিন্তু রাজ্য নেতা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে যেভাবে কেন্দ্র রাজ্য সমন্বয়ের প্রয়োজন ছিল এই অতিমারির সময়, যেভাবে মানুষের জীবন চরম, মানব সভ্যতা যখন চরম সংকটের মুখে, তখন যে কেন্দ্র রাজ্য সমন্বয় সহযোগিতার পরিবেশ কাম্য ছিল, মানুষ যা চাইছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেস বা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা এবং অংশগ্রহণ ছিল না। আজকে যখন সেকেন্ড ওয়েভে বলছেন ম্যান মেড কোভিড নয়, মোদি মেড কোভিড, আজকে সারা পৃথিবী যখন নরেন্দ্র মোদীর এই প্রয়াসকে, নরেন্দ্র মোদীর এই উদারতাকে, নরেন্দ্র মোদীর এই প্রশাসনিক দক্ষতাকে তারা এখন কুর্নিশ করছে, আজকে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে এখানকার শাসক দলের এখন পর্যন্ত আছেন 2 তারিখ পর্যন্ত শাসক দলের যে বক্তব্য এবং তাদের যে ধরনের মন্তব্য এবং যে ধরনের শব্দচয়ন, তা শুধুমাত্র এই দেশের মানুষ অবাকভাবে দেখছেন না, বাংলা এবং বাঙালির মর্যাদা সারা ভারতবর্ষের কাছে ক্ষুণ্ণ হচ্ছে। আর সারা বিশ্বের মানুষ তারাও তাকিয়ে দেখছেন যে আজকে এই মুহূর্তে রাজ্য সরকারের কি ভূমিকা হতে পারে এবং কিভাবে নিজের দেশের মধ্যে থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে। যারা বারবার বলছেন আমাদের ভ্যাকসিন, আমরা আগেই বলেছিলাম আমাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হোক,
আমরা কিনে আমরা বিনা পয়সায় মানুষকে দেব। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের স্বেচ্ছাধীন ক্ষমতা, তারা সম্পূর্ণ বিনা পয়সায় ভ্যাকসিন দিতে পারে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বা বেসরকারি সংস্থা কিছু দাম নির্ধারণ করেছেন, মূল্য নির্ধারণ করেছেন, তারা দীর্ঘদিন এই কথা মুখ্যমন্ত্রী বলে আসছেন। তো আজ তো সময় এসছে, আজ তো সমালোচনার কোথাও কোনো জায়গা নেই। আজকে 50% কেন্দ্র দিচ্ছে, বাদবাকি যেটা আছে, যেটা খোলা বাজারে কেউ পারচেস করতে পারেন, 18 বছর বেশি হলে প্রত্যেকে ভ্যাকসিন নিতে পারেন। সেক্ষেত্রে কি করে তারা অ্যাডমিনিস্ট্রেট করবেন? এটা সম্পূর্ণ তো রাজ্যের বিষয়, স্বাস্থ্য তো রাজ্য তালিকার মধ্যে আছে। এক্ষেত্রে কেন্দ্র সরকারকে সমালোচনা করার কারণ একটাই, শুধুমাত্র এর দিকে লক্ষ্য রাখা। করোনার সেকেন্ড ওয়েভ আসতে পারে, করোনার সেকেন্ড ওয়েভ আরো ভয়াবহ হতে পারে। মুখ্যমন্ত্রীর যে নিজস্ব তার যে উপদেষ্টা কমিটি, বিভিন্ন সময় আমরা দেখেছিলাম করোনা কালে, তাদের বিভিন্ন প্রতিষ্ঠিত চিকিৎসকরা তারা বিভিন্ন আপনাদের টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছেন যে কোভিড যদি তৃতীয়বারের জন্য ফিরে আসে, সেটার ভয়াবহতা হবে আরো বেশি মানুষ এফেক্টেড হয়ে যাবেন। তার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, তার জন্য প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। একদম পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কমিটির স্বনামধন্য ডাক্তাররা টিভিতে বিবৃতি দিচ্ছেন সংবাদ মাধ্যমকে যে সেফ হোম তৈরি করতে হবে, বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে, পাড়া ক্লাবকে এগিয়ে আসতে হবে সেফ হোম তৈরি করার ক্ষেত্রে। একদিকে তার উপদেষ্টার এই কথা বলে যাচ্ছেন, আর অন্যদিকে যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে তাদের ভূমিকা কি আছে? কোভিড বেডের সংখ্যা কম কি করে? হাজার হাজার কোভিড বেডের সংখ্যা বিভিন্ন হসপিটালে কেন কমে গেল? কেন বিভিন্ন জায়গায় আইসিইউ এর সংখ্যা, কোভিড সংক্রান্ত আইসিইউ এর যেগুলো ছিল সেগুলো কেন কমে গেল? এর দায়িত্ব কে নেবে? আজকে বেসরকারি হসপিটাল ওভারক্রাউডেড হয়ে গেছে। বেসরকারি হসপিটাল, সরকারি হসপিটাল ছেড়ে মানুষ যখন বেসরকারি হসপিটালে এত বেশি খরচার চিকিৎসায় যেতে বাধ্য হচ্ছেন, তখনও কিন্তু তার পর্যাপ্ত সেখানে তাদের শয্যার ব্যবস্থা নেই। কি কোভিড বেড কাদের দায়িত্বে কমছে? তাহলে এ রাজ্যের যারা এই দায়িত্বে ছিলেন তাদের প্রশাসনিক দক্ষতা কোথায়? আসলে তৃণমূল কংগ্রেস গত 6 মাস যাবৎ তাদের সম্পূর্ণ মন একদম নিয়োগ করে ফেলেছে নির্বাচনের কাজে। নির্বাচনের বাইরে, ভোটের বাইরে, ক্ষমতার বাইরে এই দল অন্য কিছু বোঝে না। আজকে যখন শিওর মন এসে দাঁড়িয়েছে, যখন দেখা যাচ্ছে সরকারি হসপিটালে গিয়ে মানুষ জায়গা পাচ্ছেন না, বেসরকারি হসপিটাল তাদের অ্যাকোমোডেট করতে পারছেন না, কার্যত ট্রলিতে নয় বেসরকারি হসপিটালের বিভিন্ন জায়গায় মাটিতে পর্যন্ত পেশেন্ট শোয়াতে বাধ্য হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে গত 10 বছর যাবত বিভিন্ন মহকুমায় সুপার স্পেশালিটি হসপিটালে যে বিজ্ঞপ্তি ছিল, যে বিবৃতি ছিল, যে প্রচার ছিল, যে ভাষণ ছিল, কার্যত ছিল শুধুমাত্র ভাষণ। সেখানে সাধারণ চিকিৎসা করার মতো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। কোভিডকে কমব্যাট করবার মতো কোনো অবতারা তৈরি করতে পারেননি। এই সার্বিক কোভিড প্রতিরোধের ক্ষেত্রে সম্পূর্ণভাবে এই রাজ্য সরকার ব্যর্থ, এই দল ব্যর্থ। আর তাদের নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য তাদের নিজেদের রাজ্যবাসীর পরিসংখ্যান যাদের কাছে নেই, তারা আজকে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন। কোভিড ভ্যাকসিন বিজয়া দশমীর আগে তৈরি করা রসগোল্লা নয়, কারণ মিষ্টির দোকানে যত মিষ্টি তৈরি হয়, ডেইলি যে কনজাম্পশন, আমাদের দুর্গাপুজো, বিজয়া দশমীর তার 100 গুণ বেশি কনজাম্পশন হয়। রসগোল্লা তৈরি করা বা সন্দেশ তৈরি করার মতো কোভিড ভ্যাকসিন তৈরি করা নয় যে আমি চাইলাম আর সেখানে যে পরিমাণ পারবো সে পরিমাণ ভ্যাকসিন চলে আসবে। সারা পৃথিবী যেখানে এই বিষয় নিয়ে হিমশিম খাচ্ছে, গোটা মানব সভ্যতা যখন একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়েছে, তখন রাজ্যের নিরীহ মানুষকে, প্রান্তিক মানুষকে ভোটের আগে ভুল জানানোর চেষ্টা করা হচ্ছে, সমস্ত ভ্যাকসিন বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে কোনোদিন ভ্যাকসিন তৈরি করা যায় না। দীর্ঘদিন মানুষ প্রক্রিয়া দেখেছেন যে কিভাবে একটার পর একটা টেস্ট হয়েছে, কতগুলো টেস্ট, কতগুলো পৃথিবী বিখ্যাত সংস্থা তাদের প্রোডাক্ট নিয়ে আসবার পরেও সেগুলোকে বাতিল করতে হয়েছে, সেগুলো মানব শরীরে প্রয়োগ করা অনুপযুক্ত বলে দেওয়া হয়েছে। এই চরম মহাসংকটে বিজ্ঞানের সামনে যেটা একটা প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা আমাদের মতো করে কি দিয়ে দেবো। কেন্দ্র সরকার কোথাও কোনো প্রতিবন্ধকতা রাখেনি। কেন্দ্র সরকার রাজ্যগুলোর ক্ষমতা, যুক্তরাষ্ট্রীয়
কাঠামোর মধ্যে একটা রাজ্য উপস্থিতি এবং তার ক্ষমতাকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে এই ব্যবস্থা করেছে। এখন প্রতি ক্ষেত্রেই যদি ফেডারেল রাইটস এর কথা ওঠে, ভারতীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর যে নির্দিষ্ট অবস্থান এবং পরিসর আছে তার মধ্যে থেকেই রাজনীতি করতে হবে। এটা আমেরিকার ফেডারেল স্ট্রাকচার নয়। আমাদের ভারতীয় সংবিধানে ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যে আচরণ আজকে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছর ধরে করে গেল, যেভাবে বিভিন্ন সাংবিধানিক পদগুলোকে আক্রমণ করে, এমনকি নির্বাচন কমিশনের নিয়োগ নিয়েও তারা প্রশ্ন তুলে কার্যত প্রতি মুহূর্তে প্রতিদিন একটা করে সাংবিধানিক সংকট তৈরি করছেন। কিন্তু সেটাও রাজনীতির মধ্যে মানুষ গ্রহণ করত। কিন্তু আজ যে কাজ তারা করলেন, যেভাবে নির্বাচনের আগে বলছেন যে আমরা বিজেপি র্যালি বন্ধ নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে যে বিজেপি এখানে এসে কোভিড ছড়িয়ে যাচ্ছে, এর কোথায় কি প্রমাণ আছে? আমরা আগেও বলেছি, আপনাদের আবার বলছি, 76 লক্ষ পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে যায়। এটাকে অন্তত 50 লক্ষ মানুষ পাকাপাকি ভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে তারা কর্মরত আছেন। তারা তাদের কারণে তাদের পাঠানো অর্থে তাদের গ্রামের বাড়িতে বিভিন্ন জায়গায় গ্রামে ঠাকুর দালান তৈরি হয়েছে, নাট মন্দির তৈরি হয়েছে, মোড়ায় রাস্তা তৈরি হয়েছে, তাদের পাঠানো টাকায় এখানে টিউবওয়েল তৈরি হয়, এখানে পুকুরের সংস্কার হয়, এখানে দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করা হয়। প্রত্যেকটা জেলায় বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এমন কোনো গ্রাম নেই যে গ্রামে কোনো না কোনো ছেলে ভালো উপার্জন করে বাইরের প্রদেশে থেকে কাজ করে। এই যে দায়িত্ব জ্ঞানহীন বিবৃতি, এই যে বহিরাগত তত্ত্বটা, এর মধ্যেই পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে কার্যত পশ্চিমবঙ্গের ভোটে বহিরাগত বানিয়ে দিয়েছে। আজকে তাদের ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আমরা বিজেপির পক্ষ থেকে এটা মানুষের কাছে দাবি জানাচ্ছি যে কেন্দ্র সরকারের আস্থা রাখুন। পৃথিবী তথা সারা দেশ নরেন্দ্র মোদীর উপরে আস্থা রেখেছে। কোভিড হারবে, মানুষ জিতবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাও জীবিত রাখতে হবে। তৃণমূল কংগ্রেস বেলা শেষে বিভিন্নভাবে প্রচার করবার চেষ্টা করছে যে বড় মিটিং মিছিলের মধ্যে দিয়ে বিজেপি সম্পূর্ণভাবে একটা অনিয়ন্ত্রিত কাজকর্মের তৈরি করছে যাতে এখানে কোভিড ইনফেকশন ছড়াবে। কোথায় কবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক ছিল? মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন, মুখ্যমন্ত্রী মানুষের সরাসরি গিয়ে প্রথম দিকে বলেছেন মাস্ক পরুন, হাঁচিয়ে এলে কিভাবে হাঁচবেন, কতটা দূরে দাঁড়াবেন, কিভাবে বাজার করবেন, মুখ্যমন্ত্রী নেমে করছেন। কিন্তু পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যে আচরণ, তৃণমূল কংগ্রেসের কোভিড অবস্থা নিয়ে সেকেন্ড ওয়েভ নিয়ে যে উদাসীনতা, যখন এই জায়গায় পৌঁছেছে তখন এর দায়িত্ব তার নিতে হবে। কিন্তু এটা তো আমরা বলছি চরম ব্যর্থতার পরেও বিজেপি কোভিড নিয়ে রাজনীতি চায় না। বিজেপি মানুষের জীবন নিয়ে, কোভিড ভ্যাকসিন নিয়ে রাজনীতি চায় না। বিজেপি এক্ষেত্রে কেন্দ্র রাজ্যের সংঘাত চায় না। আজকে ঘোষণা করছেন 100 কোটি টাকার ফান্ড, 100 কোটি টাকার ফান্ডের ঘোষণা হলো আজকে। আমি জানি না পশ্চিমবঙ্গ নির্বাচনের ঠিক আগে রাজ্যে বিদায়ী মুখ্যমন্ত্রী, একটা কেয়ারটেকিং গভর্নমেন্ট, তার যিনি মুখ, যিনি তার দলকে নেতৃত্ব দিচ্ছেন, যিনি তার প্রচারের মুখ, তিনি 100 কোটি টাকা ফান্ডে এভাবে ঘোষণা করতে পারেন কিনা, এটা বিতর্কের বিষয়। বিষয়টা পরে দেখছি। এবং একই সঙ্গে যে 90 লক্ষ ভ্যাকসিন এর মধ্যে আমরা দিয়েছি, মুখ্যমন্ত্রী বলেছেন ভ্যাকসিন তো কোনো রাজ্য সরকার দিতে পারে না। কোথা থেকে এলো ওই 90 লক্ষ ভ্যাকসিন? 90 লক্ষ ভ্যাকসিন কেন্দ্র সরকার দিয়েছে, কেন্দ্র সরকার ভ্যাকসিন কিনেছে। এটার অর্থ এই নয় যে কেন্দ্র সরকার মানে কোনো দলের টাকা, কোনো প্রধানমন্ত্রীর টাকা। টাকা সকলের, যে টাকা তাদের সমষ্টি দিয়ে অর্জন করে এবং প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা করে। আজকে সেই টাকা কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনেছে, কেন্দ্রীয় সরকার সেই ভ্যাকসিনটা বিনামূল্যে রাজ্যকে সরবরাহ করেছে। এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, এর মধ্যে কোনো মাহাত্ম্য নেই। কিন্তু 90 লক্ষ ভ্যাকসিন পশ্চিমবঙ্গে দিয়েছে, সেটা তো কেন্দ্রের টাকা। যেভাবে প্রত্যেকটা প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয় কেন্দ্রের টাকায়, যেভাবে প্রত্যেকটা প্রকল্প কেন্দ্র সরকারের নাম বদল করে, প্রধানমন্ত্রীর নাম বদল করে পশ্চিমবঙ্গে নতুন নামকরণের মধ্যে দিয়ে আজকে মানুষের দৃষ্টিকে সরানোর চেষ্টা হয়, ঠিক এই ক্ষেত্রে সেই ধরনের প্রচেষ্টা চলেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ সংঘবদ্ধভাবে
আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল হয়ে যার যখন সময় পরিস্থিতি অনুযায়ী সে তখন ভ্যাকসিন নেবেন, অবশ্যই নেবেন, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত মেডিকেল গাইডলাইন মেনে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী মেনে তারা সংঘবদ্ধভাবে কোভিডের যুদ্ধে লড়াই করবেন। কোভিডকে আমাদের হারাতে হবে, এই অতিমারীকে আমাদের হারাতে হবে, আমাদের অর্থনীতিকে বাঁচাতে হবে, আমাদের বিভিন্ন কারখানা থেকে রিট্রিঞ্চমেন্ট কোভিডের কারণে বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকার এই অবস্থা থেকে উন্নতির জন্য 20 লক্ষ টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছিল। সেই প্যাকেজে রিক্যাপিটালাইজেশন এ যে টাকা ব্যবহার করা হয়েছিল, যে 1 কোটি টাকা কারোর যদি ঋণ থাকে, তা না 1 কোটি টাকা কারোর যদি ঋণ থাকে তাকে 20% তাকে আবার সার্ভাইভ করবার জন্য 20% তাকে কোন রকম কি বলে ওটাকে ছাড়া, সিকিউরিটি ছাড়া, গ্যারান্টি ছাড়া তাকে আর এক্সট্রা 20% তাকে দেয়া হবে। হঠাৎ সেই টাকাকে কেন্দ্র করে 56,000 কোটি টাকা একটা গল্প, অদৃশ্য রাজ্যের বর্তমান যিনি অর্থমন্ত্রী ছিলেন, বিজয়ী অর্থমন্ত্রী, তিনি একটা হিসাব দিয়ে দিলেন যে করোনা কালে যখন কোথাও কোনো বিনিয়োগ নেই, কোথাও কোনো কারখানার দরজা খোলার গল্প নেই, তখন তিনি সেটাকে বলে দিলেন যে আজকে পশ্চিমবঙ্গ রাজ্যে এত টাকার বিনিয়োগ হয়েছে। আসলে পশ্চিমবঙ্গে যা কিছু হয়েছে 10 বছরে সেটা কেন্দ্রীয় সরকারের রুটিন ইনভেস্টমেন্ট। এই সরকার পশ্চিমবঙ্গে কোনো শিল্প বান্ধব রাজ্য তৈরি করতে পারেনি, এই সরকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়াতে পারেনি, এই সরকার নতুন কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি করতে পারেনি, এই সরকার বড় শিল্প এনে নতুন অ্যানসিলারিজ তৈরি করতে পারেনি, এই সরকার নেমে আর সেক্টর 5 এর আইটি সেক্টরে নতুন করে প্রাণের সঞ্চার করতে পারেনি, এই সরকার সরকারি শূন্যপদে নিয়োগকে সম্পূর্ণ করতে পারেনি, 5 লক্ষের বেশি শূন্যপদ এই সরকার শেষ করেছে কন্ট্রাকচুয়াল সার্ভিসের মধ্যে দিয়ে। আমরা এটা বারবার বলেছি, আজকে সর্বশেষ দুর্ভাগ্যজনক অবস্থা এটা হলো যে এদের কাছে বক্তব্য দুটোই, রামনবমীর দিনে বা রামনবমীর আগের দিনে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির বক্তব্য, অথবা আজকে কোভিড ভ্যাকসিন নিয়ে বক্তব্য। এই স্বাস্থ্য নিয়ে, কোভিড নিয়ে, ভ্যাকসিন নিয়ে, মানুষের নিরাপত্তা নিয়ে, জীবন নিয়ে, জীবিকা নিয়ে এই রাজনীতি রাজ্যে বন্ধ হোক, এবং এটা বন্ধ হোক আমরা এই বিশ্বাস রাখি। এটাই হচ্ছে আমাদের একমাত্র কাম্য। ধন্যবাদ। যারা যারা কেন্দ্রের অপদার্থতার কথা বলছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চক্রান্তের কথা বলছেন, তার কিন্তু সংসদীয় রাজনীতি থেকে আক্রমণ, কেন্দ্রের বঞ্চনা নিয়ে আক্রমণ, মোদীর ব্যর্থতা অপদার্থতা নিয়ে আক্রমণ 2019-এ চলেছিল। 2019-এ অর্ধেক করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলের যে হারার সাইকেলটা শুরু হয়ে গেছে 2019 থেকে, এবং আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত সব অব্যাহত থাকবে। মানুষ এগুলো শুনেছে এবং শুনে প্রত্যাখ্যান করেছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য একটা গুরুত্ব দিয়ে শুনছে না। আরেকটি